আবারও উত্তাল বঙ্গোপসাগর, সৃষ্টি হতে পারে নিম্নচাপ, এবার বৃদ্ধি পাবে বৃষ্টিপাত। এছাড়াও যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আবারও উত্তাল বঙ্গোপসাগর, আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে আবারও সুস্পষ্ট ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে রূপান্তরিত হতে পারে লঘুচাপ বা নিম্নচাপে। নিম্নচাপের হাত ধরে দুই বাংলায় প্রবেশ করতে পারে টানা ৫ দিনের মাঝারি থেকে ভারী বর্ষণ। এছাড়াও মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগরে থাকায় দেশের উপর স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় অনেক কমেছে। আমরা ধারণা করছি আগামী ২৮ তারিখ হতে মৌসুমী অক্ষরেখা দেশের দক্ষিণে আসবে। এরপর দেশের গড় বৃষ্টির পরিমাণ বেশ বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে। এছাড়াও বৃষ্টিপাত দেশের উত্তর অঞ্চলের দিকে এগোতে পারে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে এখন থেকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, ফিরোজপুর, বরগুনা, আমতলী, কুয়াকাটা, রাঙামাটি, ভোলা, মোংলা, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, সাতক্ষীরা, বাগেরহাট, সুন্দরবন, যশোর, নওগাঁ, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, ফরিদপুর, উড়িষ্যা, নোয়াখালী, চৌমুহনী, সোনাইমুড়ি, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, হবিগঞ্জ, চাঁদপুর, লাকসাম, কুমিল্লা, ফেনী, রায়েরহাট, মানিকছড়ি, সাতক্ষীরা, হাটহাজারী, খাগড়াছড়ি, পানছড়ি, রাঙামাটি, কাপ্তাই, বান্দরবন, আনোয়ারা, লোহাগড়া, পেকুয়া, থানচি, আলীকদম, কক্সবাজার, টেকনাফ, গোপালগঞ্জ, বিশ্বনাথপুর, বড়লেখা, পেকুগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ, তাহিরপুর, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, কেন্দুয়া, মোহনগঞ্জ ও এর পার্শ্ববর্তী স্থানসহ সিলেট বিভাগের সকল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও হালকা বৃষ্টি হতে পারে যেসব জায়গায়: ঢাকা, গাজীপুর, কেরানীগঞ্জ, টঙ্গী, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, বালুঘাট, কুড়িগ্রাম, রংপুর, সৈয়দপুর ও দিনাজপুর। এই সকল জায়গায় খুবই হালকা পরিমাণে স্বল্পস্থায়ী কিছু বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে হালকা বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিন ও রাতের বেলায় সামান্য তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সামুদ্রিক আবহাওয়া, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকায় এবং সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে দমকা ও জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ ও ২৭শে জুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। আবহাওয়ার নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।